আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রমজানের রোজা রাখার ব্যাপারে কথা বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপর নয় বরং ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ করে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্যন্ত এই রমজানের রোজাগুলো ফরজ। সুবহানাল্লাহ। বলে যে রমজান ছিল না, তৎকালীন সময় তো রমজান ছিল না, এখন তো রমজান না থাকলেও তাদের জন্য রমজান ছিল। তার মানে তাদের জন্য রোজা ছিল, হয়তো বা রমজান ছিল না। এ দ্বারা বোঝানো হয়েছে যে শুধু আমরা একাই রোজা রাখি না, পূর্ববর্তী সকল মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সবার প্রতি রমজানের রোজাগুলো ছিল। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন তুর পর্বতে, সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম রমজানের রোজা রেখেছেন। তার মানে তিনি না খেয়ে উপবাস থেকেছেন। রমজান ছিল না কিন্তু উপবাস ছিল। হয়তো আমরা রমজানের জন্য এখন সওম বলি, তখন সওম ছিল না, তো তারা রোজা রাখছে। ইউনূস নবী মাছের পেটে যখন ছিলেন তখন কি ভাত খাইছেন? না। খাবার খাইছেন? খানাই। তিনি যে উপবাস থেকেছেন, না খেয়ে রয়েছেন, এটাও এক প্রকার রোজা। আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন, সকল নবীরাই রোজা রেখেছেন। এই রোজার ফজিলত বড় মর্যাদাময়, বড় এই রোজার ফজিলত বড় বিশাল, বড় মহান, বড় আজিম। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি রোজা রাখবেন লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো বা রোজা রাখার ফলে তোমরা ঈমানদার হবে, তাকওয়াবান হবে, খোদাভীতি হবে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই রোজা রাখলে আমাদের মনে আল্লাহর ভয় জমবে। যখন আল্লাহর ভয় একটা মানুষের ভিতরে জমবে তখন সে আর অন্যায় কাজ করতে পারবে না। জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি আপনারা রোজা রাখেন হয়তো বা সম্ভবত তাকওয়া অর্জন করতে পারবেন। এবার প্রশ্ন, হুজুর তাকওয়া মানে কি? তাকওয়া হলে আমাদের কি হবে? পবিত্র কোরআনে 6টি জায়গায় তাকওয়ার ফল বর্ণনা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা? 6টা বিষয়ে তাকওয়ার কথা বলা হয়েছে। বলছেন যে ব্যক্তি এই তাকওয়া অর্জন করবে, রমজানের রোজা রাখার ফলে যার ভিতরে আল্লাহর ভয় জমবে, ওই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিলেন, তার রিজিক বৃদ্ধি করে দিবেন। কে দিবেন? আল্লাহ বলেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা মুলকের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অর্জন করবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যখন কোনো মানুষের মধ্যে ঢুকবে, পৃথিবীর আর কোনো ভয় তার ভিতরে থাকবে না। আল্লাহর ভয় থাকলে পৃথিবীর মানুষের ভয় আর থাকবে না। যখন মানুষের ভয় তার থেকে দূর হয়ে যাবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির রিজিক বাড়াইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু, আর আমি বৃদ্ধি করে দেই, রিজিক দিই, মিন হাইসু লা ইয়াহতাসিব, বিনা হিসাবে, যার কোনো হিসাব নাই। কি নাই? যার কোনো হিসাব নাই। আল্লাহর প্রতি ভরসা যখন করে, দেখবেন কোন মানুষ খুব গরিব থাকা অবস্থায় আল্লাহর প্রতি ভরসা থাকার কারণে ছোট্ট ছোট্ট কাজ নিয়ে বাইরে থেকে ঘর থেকে বের হয়, শহর অঞ্চলে যায়, দেখবেন তার আমূল পরিবর্তন। এমন একটা পরিবর্তন আসে, তার বাপের ছিল নাড়ার ঘর, এখন তার 10 তলা ভবন। কে দেয় এগুলো? তখন কে দেয়? দেখবেন তার ভরসা আছে আল্লাহর প্রতি, তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তিনি জানে এবং মানে আল্লাহ যা ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে ভালো বানাইতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ বানাইতে পারেন, যাকে ইচ্ছা ক্ষমতাটাকে টেনেও নিচে নামাইতে পারেন, যাকে ইচ্ছা তিনি বেগৈর হিসাব আনলিমিটেড অপরিমিত রিজিক দান করতে পারে। সুবহানাল্লাহ। তাই এগুলো করার কারণ কি? কোন কারণে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের যখন তাকওয়া হয়, যখন আল্লাহকে ভয় করে, যখন আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা বেশি জন্মে, তখন আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির রিজিক বাড়াই দেই অপরিমিত। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই রমজানের রোজাগুলো রাখে, শুধু রমজানের রোজার কথা উদ্দেশ্য নাই, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, আমি তার সমস্ত কাজকে সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি করে? আপনার সমস্ত কার্যক্রমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
তালাকের 4 নম্বর আয়াতে বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তাকওয়া বা খোদাভীতি অর্জন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার আমরি ইউসরা, তার আমলগুলা, তার কাজগুলা, তার আদেশগুলা সব আমি সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বিভিন্ন সময় আমাদের সামনে বড় বড় অনেক কঠিন এবং জটিল কাজ আসে, কিন্তু আল্লাহর উপর যখন ভরসা করে পথ হাঁটবেন, কোনো জনগণ নাই, কোনো সাধারণ মানুষ নাই, কিন্তু ফেরেশতার মতো কিছু লোক এসে আপনাকে সহযোগিতা করবে। এগুলো করায় কে করায়? আল্লাহ। কিসের কারণে করায়? তাকওয়ার কারণে করায়, আল্লাহকে ভয় করার কারণে করায়, আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজ করে থাকেন যে বান্দা যখন আমার উপর এতটুকু আস্থা রাখছেন যে সকল কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করতে পারেন, অন্যায় থেকে তিনি বিরত থাকেন, তখন আল্লাহ বলেন ওই বান্দাকে তার কাজ যত বড় কঠিন হোক না কেন, পাহাড় সম পরিমাণও যদি তার কোনো বোঝা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কাজটাকে খুব সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের লোক, যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক কিংবা শহরের লোক, সব মিলে যদি কোনো দেশের লোক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জন্য, ওই এলাকার জন্য, ওই শহরের জন্য, ওই নগরের জন্য আসমান এবং জমিন থেকে অগণিত ফেরেশতার মাধ্যমে, আসমান এবং জমিনের যতগুলা জায়গা আছে, আসমান জমিনের যতগুলা বরকতময় জায়গা আছে, সমস্ত বরকতের